বললো 15% মুসলিমের ভয় দেখিয়ে 85% হিন্দুর দেশে 15% মুসলিমের ভয় দেখিয়ে 99% লোককে লুট করে নেওয়া পার্টিটার নাম হলো বিজেপি। হাসপাতালগুলোর কি ভয়ানক অবস্থা। সুভাষগ্রামে এত তৃণমূল হলো তো 12-13 বছর তো আছে, তো সুভাষগ্রামে একটা ভালো হাসপাতালের দাবিতে অসুবিধা কি আছে, কি গোলমাল আছে? তৃণমূল যে রাস্তায় তুমি যাচ্ছ, যেখানে ঢুকছো, অনেক ভালোবাসি দাদা, চাইছি বলে নি আমি একটু। এই প্রত্যয়ের উপরেই দাঁড়িয়ে বলছি 4 তারিখ লাল আবির খেলবো, ঢাকায় আওয়াজ দিচ্ছে না। দিদি জিন্দাবাদ বললে পরিযায়ী শ্রমিককে এখানেই চাকরি পেয়ে যায়, সে এরকম তো হয় না। এই হিন্দু মুসলমানের গল্প ছেড়ে দিন। আমি সেদিন একটা হোয়াটসঅ্যাপ পেয়েছি, এত সহজে বিজেপি কি, আমাকে একজন একটা মেসেজ করেছেন, এত সহজে বিজেপি কি, আমি 10টা বক্তৃতায় বোঝানো তার থেকে সহজ হচ্ছে এই একটা। বলছে কি লেখা আছে, বললো হোয়াটসঅ্যাপে, বললো 15% মুসলিমের ভয় দেখিয়ে 85% হিন্দুর দেশে 15% মুসলিমের ভয় দেখিয়ে 99% লোককে লুট করে নেওয়া পার্টিটার নাম হলো বিজেপি। এই বিজেপির হাত থেকে আমাদের দেশটাকে বাঁচাতে হবে। আমার আগের বক্তারা বিকাশ দা প্রাঞ্জল ভাষায় আরএসএস এর তত্ত্ব, আরএসএস এর বোঝাপড়া, নারীদের সম্পর্কে, দলিতদের সম্পর্কে বুঝিয়ে বলেছেন। এই কয়েকদিন আগে আমরা আম্বেদকরের জন্মদিন পালন করে এলাম। এই দেশে আম্বেদকরও থাকবে, আরএসএসও থাকবে, এই জিনিস হতে পারে না। এই দেশে গান্ধীজিও থাকবে, আরএসএসও থাকবে, এই জিনিস হতে পারে না। অনেকে আমাদের আর এইসব, এখন আজকাল বাজারে কিছু মানুষ আছেন, আমি বলছি কারণ সোনারপুর এই ধরনের সমাজকে আলো দেখিয়েছেন, এই ধরনের অনেক মানুষের জন্মস্থান, বাসস্থান। আমরা যে সব চত্বরে আজকে সভা করছি তার আশপাশ, আজকাল বাজারে নতুন শব্দ বেরিয়ে গেছে, বুদ্ধিজীবী, বিদ্বজ্জন। বিদ্বজ্জনরা মুখ্যমন্ত্রীর জন্য চেয়ার মোছেন, বিদ্বজ্জনরা সাত চড়ে রা কাড়েন না কোনো ঘটনা দেখলে, খারাপ ঘটনা দেখলে। তো এই বিদ্বজ্জন বুদ্ধিজীবীরা এরাও সব মিলে এখন একটা চেষ্টা করবেন যত দিন যাবে ওই ভাগাভাগিতে উস্কানি দেওয়া। আমাদের কাজ এসবের মধ্যে দিয়ে রুজি রুটির কথাটাকে বার করে আনা। আমাদের পার্টির কাজ, আমাদের রাজনীতির কাজ। আমাদের 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, আমাদের 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে, আমাদের হাসপাতালগুলোর কি ভয়ানক অবস্থা। সুভাষগ্রামে এত তৃণমূল হলো তো 12-13 বছর তো আছে, তো সুভাষগ্রামে একটা ভালো হাসপাতালের দাবিতে অসুবিধা কি আছে, কি গোলমাল আছে? তৃণমূল যে রাস্তায় তুমি যাচ্ছ, যেখানে ঢুকছো, অনেক ভালোবাসি দাদা, চাইছি বলে নি আমি একটু। এই প্রত্যয়ের উপরেই দাঁড়িয়ে বলছি 4 তারিখ লাল আবির খেলবো, ঢাকায় আওয়াজ দিচ্ছে না। আমাদের স্কুল কলেজগুলোর অবস্থা খারাপ, হাসপাতালগুলোর অবস্থা খারাপ, ওষুধের দাম হই হই করে বেড়েছে। 800টা ওষুধের দাম এই এপ্রিল মাস থেকে নতুন করে বেড়েছে। এবং আপনারা সকলে জানেন কিভাবে ল্যাব টেস্টে ফেল হয়ে যাওয়া ওষুধ, সেই ওষুধ বিজেপিকে ঘুষ দিয়ে ওষুধের কোম্পানি পাস করিয়ে নিয়েছে, বেশি দামে আমাদের কাছে বেচেছে, সেই বাড়তি টাকাটা বিজেপিকে, তৃণমূলকে চাঁদা হিসেবে দিয়ে দিয়েছে। ইলেকটোরাল বন্ড, তুম হামকো চান্দা দো, হাম তুমকো ধান্দা দেंगे। যত দিন যাবে কয়েকটা কথা, ওই সমীক্ষা যেরকম একটা বললাম, আরেকটা কথা, বাজারে তৃণমূলের সমর্থকরা নেমে যাবেন, বলবেন যে আচ্ছা তৃণমূল তো চুরি করেছে, কিন্তু তৃণমূল কিন্তু অমুক কাজটা করেছে, তমুক কাজটা করেছে, বলবে না? এরকম কিছু কিছু বাজারে নেমে পড়বে। আমি তো খুব বুঝি না, যাদবপুরের, অন্তত এই যাদবপুর, সোনারপুর, বারুইপুর, মোটামুটি আকাশের কথা বলতে পারবো না, দায়িত্ব ছেড়ে দিও, ও সবার জন্য। উপরের আকাশটা বাদ দিয়ে এই নিচের রাস্তা
যে কোনো জায়গায় দাঁড়ালে সামনে যতদূর চোখ যায়, পিছনে যতদূর চোখ যায়, ডান দিকে যতদূর চোখ যায়, বাদিকে যতদূর চোখ যায়, সব সিপিএম এর বানানো। আর কে বানিয়েছে? তৃণমূল আসার পরে বামপন্থীদের আমলের ওই নবান্ন বাড়িটা সহ কতগুলো ব্রিজ, কতগুলো বিল্ডিং, কতগুলো জায়গা, হ্যাঁ নীল সাদা রং হয়েছে, আর দু চারটে বাস স্ট্যান্ড, একটা বাতি স্তম্ভ। আমি যেমন কোন একটা ওয়ার্ডে প্রচার করতে গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, রাজপুর সোনারপুর পৌরসভার মধ্যেই এখন ভোট এসছে, এখন ভীষণ হঠাৎ তাগিদ বেড়েছে, এখন সাংসদ মিমি চক্রবর্তীর তহবিল বলে বাতি বসানো শুরু করেছে। তা যাই হোক, ঠিক আছে, এতদিন আলো দাওনি কেন? অন্ধকারে রেখেছিলে কেন মানুষকে? তোমরা তো আছো অনেকদিন ধরে। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।